আমার বাসায় পুঁইশাক আনলে আমি খুব কম ভাজি করেই খাই। আমার কাছে পুঁইশাকের ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। তো শুরুতে এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তো তেলটা আমি পরিমাণ মতো দিয়েছি। এরপর তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার এই মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিব। সাথে দিয়ে দিব চিংড়ি মাছ। তো এখানে আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের ঝোলটা করব। তো চিংড়ি মাছ দিয়েও মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এখানে যে পুঁইশাকের ডাঁটা আর আলু কেটে রেখেছিলাম এগুলোকে দিয়ে কষিয়ে নিব। যেহেতু শাকটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এজন্য আলু আর ডাঁটাকে একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করে নিব। এখানে দিয়ে দিব পুঁইশাক। এখন পুঁইশাকটাকেও একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব পানি। যেহেতু পুঁইশাকের ঝোল রান্না করব এজন্য এখানে আমি পানি দিচ্ছি। এখানে 1 কাপের মতো পানি দিচ্ছি। এরপর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে খুবই মজার পুঁইশাক চিংড়ির ঝোল। তো আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। এভাবে পুঁইশাকের ঝোল করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।